গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। অনঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আপনারা সকলে জ্ঞাত আছেন, আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান রাখালচন্দ্র গুপ, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আরব আমিরাতে বহির্বিশ্বে বসবাস করা সত্ত্বেও আমাদের খোঁজখবর নেন বিভিন্ন অনুষ্ঠানে। তার সুস্থতার জন্য আরোগ্য কামনায় আজকের গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আয়োজনকারী সংস্থা ন্যাশনাল ক্লাব, যারা আয়োজন করেছেন সকলের রাতুল চরণে আমি ধন্যবাদ প্রণিপাত নিবেদন করছি। দুটো বিষয়, একটি হচ্ছে আমরা যাত্রা থেকে যদি শুরু করি, ঝুলন যাত্রা থেকে দুটো বিষয়, একটি হচ্ছে আমি কতটুকু ভগবানকে ভালোবাসি, আরেকটি বিষয় হচ্ছে ভগবান আমাকে কতটুকু ভালোবাসেন। অনেকেই একদম সোজা সাপটা বলেন, হ্যাঁ না আমি ভগবানকে খুব ভালোবাসি। এটা যদিও খুব কম মানুষ নিয়ে বসছি, হাজার হাজার ভক্ত যেখানে থাকে সেইখানে আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনারা কি ভগবানকে ভালোবাসেন, সবাই খুব জোরে বলে হ্যাঁ ভগবানকে ভালোবাসে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে আপনার ঘরের ছোট ছেলে মেয়ে যখন মন্দিরে যেতে চায়, একাদশী করতে চায়, কিংবা শুদ্ধ জীবন সাত্ত্বিক জীবনযাপন করতে চায়, আপনারা কি বলেন? না তোদের কোনো বয়স হয় নাই, আর পরে করবি। তার মানে আমরা ভগবানকে কতটুকু ভালোবাসি। আরও পরে যে গীতা ভাগবত শুনবো, একাদশী ব্রত পালন করব, নিয়ম সেবা পালন করব, ততদিন বয়স পর্যন্ত আমি আপনি যে বাঁচবো তার নিশ্চয়তা কে দেবে? দিতে পারে না। কাজেই ভগবানকে কতটুকু ভালোবাসে সেটা এক। দ্বিতীয় উল্টো দিক থেকে যেটা বলছিলাম, যে ভগবান আমাদেরকে কতটুকু ভালোবাসে। ভগবান হাত বাড়িয়ে রেখেছেন তার ভক্তকে সহযোগিতা করার জন্য। গীতায় কথাগুলো বারবার বলা আছে, কিন্তু আমাদের দিক থেকে ঘাটতি। উল্টো আমরা ভগবানকে দোষী, যে এত কষ্ট করে গীতা পাঠের আয়োজন করি, এত অনুষ্ঠান করি, খরচ করে উৎসব করি, হ্যাঁ ভগবান আমাকে তো দিচ্ছেন না। আরে ভগবান দেওয়ার জন্য দুই হাত বিলিয়ে দিচ্ছেন, আমি নিতে পারছি না। এই যে সারা পৃথিবীতে অক্সিজেন বাতাস আছে, 1 সেকেন্ড 1 মিনিট বন্ধ করে দেয়া হোক, আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, গত করোনাতে অনেক কোটিপতি দেহ রেখেছেন, মারা গিয়েছেন, কোটি কোটি টাকা আছে, কিন্তু অক্সিজেন কেনার মতো সিলিন্ডার নাই হাসপাতালে। অক্সিজেন না থাকার ফলে কি হয়েছে? অক্সিজেন না থাকার ফলে দেহ রেখেছেন, টাকায় তো বাঁচাতে পারেনি, অক্সিজেন দরকার ছিল। ভগবানের এই এত বড় পৃথিবী থেকে আমরা কত অক্সিজেন নিচ্ছি জন্মের পর থেকে, কোটি কোটি হাজার কোটি টাকার। ভগবানকে কিন্তু একটি টাকা বিল দেই না, আবার বলি ভগবান তুমি আমাকে দিচ্ছ না।
এত বিশাল সূর্যের আলো থেকে ভগবান আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই লাইটের জন্য বিল দিতে হয়, কিন্তু ভগবানের সূর্যের আলো চাঁদের আলোর জন্য বিল দিতে হয় না। ভগবান বৃষ্টি দিয়ে জল দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। পৌরসভার জলের বিল 550 টাকা মাসে দিতে হয়, কিন্তু ভগবানকে 1 টাকা দেওয়া লাগে না। তারপরে বলি ভগবান তুমি দিচ্ছ না। ভগবান দিচ্ছেন বলে আমরা বেঁচে আছি। যা হোক, আমরা গীতার আজকে একটু আলোচনা করি, যেহেতু গীতা পাঠের কথা বলা হয়েছে। এই ঝুলন যাত্রার শুভ লগ্নে শ্রীমদ্ ভগবদ গীতার আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করি। সে অধ্যায়টি হচ্ছে 9ম অধ্যায়। আপনারা সকলেই যারা নিয়মিত গীতা পড়েন সকলেই জানেন এই অধ্যায়টি কেন আলোচনা করছি তার কারণটা একটু পরে বুঝবেন। সমস্ত গীতা নিয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ সময় লাগে। ভগবান তার প্রিয় সখা অর্জুনকে বলেছেন যে দেখো, প্রথম লাইনটিতেই, প্রথম শ্লোকটিতে 9ম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজ গুহ্যযুগ। আপনারা সকলেই জানেন সাধারণ বিদ্যা না, বলা হচ্ছে রাজবিদ্যা এবং রাজ গুহ্যযুগ। গুহ্য মানে গোপন। ভগবান বলছেন অর্জুন, এই অধ্যায়টি আমি সবাইকে বলি না, সব জায়গায় বলি না। তোমরা 5 ভাই আর ওইদিকে 100 ভাই আছে, কিন্তু সবাইকে জ্ঞানটি দিচ্ছি না। এই জ্ঞানটি তোমাকে দিচ্ছি। কেন? তুমি হচ্ছে অনঅসোয়া। অনঅসোয়া মানে তোমার ভিতরে ঈর্ষা নাই, হিংসা নাই, এর জন্য জ্ঞানটা আমি তোমাকে দিচ্ছি। সবাইকে দিচ্ছেন না ভগবান। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে এমন কিছু শ্লোক আছে, আপনারা যদি আজকে গীতা পাঠের পড়ে অন্তত 1টা বা 2টি শ্লোক যদি সাথে নিয়ে যেতে পারেন, আপনার জীবন সার্থক হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান কি বলছেন এই অধ্যায়ে? ভগবান বলছেন যে হে অর্জুন, তুমি আমার কথা মন দিয়ে শুনো। শুনো মানে কি? শৃণু, শৃণু তৎশৃণু। ভগবান বারবার বলছেন শোনার জন্য। শোনাটাকে তিনি খুব গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দিয়ে বলছেন যে ইদমন্তুতে গুহ্যতমং প্রবক্ষ্যমানুষ্যতে জ্ঞানং বিজ্ঞানং সহিতং ইয়ৎ জ্ঞাত্তা মুক্ষয়েতুষ্যতম। বলছেন যে এই জ্ঞানটি, এই জ্ঞান শুধু জ্ঞান না, বলছেন বিজ্ঞানের সাথে জ্ঞান। 9ম অধ্যায়টি শুধু জ্ঞান না, বলছেন বিশেষ জ্ঞান। এবং এই রাজবিদ্যা রাজ গুহ্যম পবিত্র মিদম মিত্তম, বলছেন যে প্রত্যক্ষ গামং ধর্মং সুসুকং কর্তব্যায়াম। কেন বলছেন? যে এই জ্ঞানটি যারা ধারণ করতে পারবে, অনেকের কাছে প্রথম দিকে কঠিন লাগতে পারে, একটু পরে আমি সহজ করে দেব। অনেক সময় যখন আমরা পাঠে থাকি, আপনারা থাকেন, হাজার হাজার ভক্ত থাকেন, পাঠের পরে যে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে পাঠ কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, হ্যাঁ কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, হাসি হয়েছে, কান্না হয়েছে, অনেক আনন্দ হয়েছে। তারপরে যদি জিজ্ঞাসা করা হয় কি পাঠ হয়েছে, বলে এটা তো মনে নাই, এটা মনে থাকে না। কেন থাকে না? ওই একটি কারণে, যে কারণটি দিয়ে এই অধ্যায়টি শুরু হয়েছে। ভগবান বলছেন অর্জুনকে, দেখো তুমি অনসোয়া। অনসোয়া মানে কি? তোমার ভিতরে কোনো ঈর্ষা নাই। আমাদের ঈর্ষা থাকে, বা আমাদের ভিতরে আরও সহজ করে যেতে পারি জিলাস, এই শব্দটা আমরা বুঝি ভালো। পরশ্রী কাতরতা। আমাদের যে 6টি শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। শেষের শত্রুটা হচ্ছে মাৎসর্য। মাৎসর্য দুষ, এটা গুণ বলি না, দুষ যদি বলি। আমরা একে অন্যের ভালো সহ্য করতে পারি না। পারি কি? পারি না। আপন ভাই আপন ভাইকে সহ্য করতে পারে না। আপন ভাই যদি একটু ভালো চলে, অন্য ভাইকে সহ্য করতে পারে? পারে না। আপন বোন যদি ভালো শাড়ি পরে, ভালো অলংকার পরে, আপন বোনই সহ্য করতে পারে না। এটি হচ্ছে মাৎসর্য, দুষ। এবং এটা সাধু সন্ন্যাসী অনেক সময় ত্যাগ করতে পারেন না। এইটা এমন একটি দোষ, আমাদের মস্তিষ্কর জ্ঞানকে ছিদ্র করে ফেলে। গীতা ভাগবত পাঠে আমরা মাথায় করে যখন ঝুড়িতে রাখি, বাইরে গেলে যেতে যেতে পড়ে যায়, ওই ছিদ্র দিয়ে সব পড়ে যায়, থাকে না। অর্জুনকে ভগবান বলছেন যে তুমি রাখতে পারবে, আমি তোমাকে জ্ঞানটি দিচ্ছি। এই কারণে আমাদেরকেও চেষ্টা করতে হবে যাতে করে আমাদের এই দুষ্টি না থাকে। ভগবান বলছেন অশ্রদ্ধদানা পুরুষা ধর্মশাস্য পরম তপ
অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তিনী। ভগবান বলছেন, দেখো অর্জুন, যে ব্যক্তি জ্ঞান বিষয়ে শ্রদ্ধাহীন সে আমাকে পায় না, সে মৃত্যুময় সংসারে বারবার মরিয়া থাকে। কথা ঠিকই দাঁড়ালো যে ভগবানের গীতার কথা যারা শ্রদ্ধা সহকারে গ্রহণ করে না, এখানে কিন্তু একটা বিষয় বুঝার আছে। গীতা কিন্তু শ্রদ্ধা সহকারে অনেকেই গ্রহণ করে না। গীতায় এই শ্লোকটিতে ভগবান বলছেন অশ্রদ্ধয়া, যারা শ্রদ্ধা সহকারে আমার গীতা মন দিয়ে শুনে না, পাটে বসেও আকতা কুকতা কানাকানি করে অন্যমনস্ক হয়, যারা আমার গীতা বিশ্বাস করে না, তারা আমাকে কোনো দিনই পায় না। আমরা কি ভগবানকে পেতে চাই না? নিশ্চয়ই চাই। তাহলে এই শ্লোকটিতে ভগবান কি বলেছেন? যারা গীতাতে শ্রদ্ধা নেই, যারা মন দিয়ে শুনে না, তারা কখনোই আমাকে পায় না। তারপরে ভগবান বলছেন যে আমি অব্যক্ত রূপে বিশ্বব্যাপী আছি, ভূতগণ আমাকে অভিভূত আছে। অর্থাৎ ভগবান সর্বকারণ কারণম। আপনারা সকলেই জানেন ব্রহ্মাজির লেখা যে গ্রন্থটি ব্রহ্ম সংহিতায় ভগবানকে কি বলা হয়েছে? অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম বলা হচ্ছে। কৃষ্ণকে কি বলা হচ্ছে? সমস্ত কারণের কারণ। মনে করুন সর্বকারণ কারণম কেন? যে আমি কার কারণে পৃথিবীতে এসেছি? আমার বাবার মার কারণে, তাই না? বাবা মা সংসার করেছেন, আমি এসেছি। আমার বাবা মা কার কারণে এসছেন? তার বাবা মার কারণে। তার বাবা মা কার কারণে এসছেন? তার বাবা মার কারণে। কিন্তু একটা সময় গিয়ে একদম উপরে যখন যাবেন তখন কি বলতে পারবেন কার কারণে এই ধারাবাহিকতাটা আসছে? তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। গোবিন্দ থেকেই সব ধারাবাহিকভাবে এসছে। আপনার শ্রীমদ্ ভাগবতমের যদি ষষ্ঠ স্কন্ধ এখানে কেউ পড়ে থাকেন, ষষ্ঠ স্কন্ধের 4র্থ অধ্যায়ে সৃষ্টি রহস্যে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে দক্ষ প্রজাপতি ব্রহ্মার মানুষপুত্র কি করে প্রজা সৃষ্টি, মানে আমাদেরকে সৃষ্টি করার দায়িত্ব নিয়ে এসেছিলেন, এবং কিভাবে ভগবানের কাছ থেকে আদিষ্ট হয়ে, কিভাবে ভগবানের কাছে আদিষ্ট হয়ে প্রজাপতি দক্ষ খেচর, ভূচর, জলচর আমাদের মতো সকল প্রাণীকে সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টি রহস্য ভাগবতে বলা আছে। ভগবান বলছেন যে কুন্তি পুত্র কণ্ঠকে বলছেন সর্বভূতানি কন্তেও প্রকৃতিং ইয়াতি মামৃকাম কল্পস্কয়ে, বলছেন যে পুনস্তানি কল্পদৌ বিশ্বসৃজ্যামহম। ভগবান বলছে যে দেখো, প্রলয়কালে ভূতগণ প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়, কল্পের আরম্ভে আমি তাহাদিকে আবার সৃষ্টি করি। মানে যখন সত্যত্রেতা দাপর শেষ হয়ে যায়, যখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যায়, সব সৃষ্টি শেষ হয়ে যায়, তখন আবার ভগবান নতুন করে সৃষ্টি করেন। তাহলে সৃষ্টির কে দায়ী? ভগবান অনাদিরাদি গোবিন্দ। সেখানে বলছেন যে অনেকেই বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিংবা এই যে প্রলয় ধ্বংস হয়ে যায় আবার সৃষ্টি করে, অনেকেই প্রশ্ন করেন কে সৃষ্টি করে? ভগবান বলছেন যে আমার অধ্যক্ষতায়, আমি হচ্ছি প্রিন্সিপাল। বিভিন্ন দেবদেবী মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে একজনের তৈরি করবেন ব্রহ্মা, বিষ্ণু পালন করবেন, শিব ধ্বংস করবেন, কিন্তু ওরা সকলেই কৃষ্ণের আজ্ঞাবহ দাস। কৃষ্ণ হচ্ছেন প্রধান সমস্ত সৃষ্টির গোড়াতে। এই জন্য চৈতন্য চরিতামৃতে এত সুন্দর বলা হয়েছে, শ্রীল কবিরাজ গোস্বামী প্রভুপাদ বলছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। কি সুন্দর কথা না? একলা ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, আর সব বৃত্ত মানে সার্ভেন্ট, ভগবানের অধীনস্থ, ওরা কর্মচারী। মনে করেন সূর্যদেব, সূর্যদেবকে ভগবান দায়িত্ব দিয়েছেন যে তুমি প্রতিদিন ভোরে উঠবে আবার সন্ধ্যায় ডুবে যাবে। ভগবানের আন্ডারে চাকরি করলে কিন্তু টাইম মেনটেন করতে হয়। আমরা মাঝে মধ্যে অফিসে লেটে যাই, স্কুলে লেটে গেলে চাকরি থাকে, চাকরি যায় না। কিন্তু ভগবানের অধীনস্থ যারা কর্মচারী খুব পাংচুয়াল, একেবারে শিডিউল মেনটেন করে চলতে হয়। সূর্যকে ডিউটি দেওয়া হলো প্রতিদিন উঠতে হবে, সে লেট করলে হবে? তার মানে ভগবানের অধীনস্থ। এই জন্য বলছে
যে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। এই জন্য ভগবান এখানে বলছেন ময়া অধ্যক্ষ কেন প্রকৃতি সুহতে সচরাচরম হেতু নানের কন্তে জগৎ বিপরিবর্ততে। এই যে পৃথিবীর পরিবর্তন হয়, ধ্বংস হয় আবার সৃষ্টি হয়, ধ্বংস হয় আবার সৃষ্টি হয়। ভগবান বলছেন তোমরা দেখছো শিব ঠাকুর করছে, বিষ্ণু করছে, না না, আমার অধ্যক্ষতায়, আমি হচ্ছে প্রিন্সিপাল। ময়া অধ্যক্ষ কেন, মানে আমার অধ্যক্ষতায় এই সৃষ্টি স্থিতি হচ্ছে। কিন্তু আমরা যারা বুঝি না, দেখেন পরের শ্লোকটা আমরা দেখবো, 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন ভগবান যে সমস্ত কিছু করছেন, আমার মতো মূর্খ আমরা যারা বুঝি না তাদেরকে গীতায় বলা হচ্ছে মূঢ়। মূঢ় মানে মূর্খ। ভগবান বলছেন অবজানন্তি মাম মূঢ়া মানুষিম তনম আশ্রিতঃ, বলছেন পরম ভাবং জানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান বলছেন 11 নম্বর শ্লোকে 9ম অধ্যায়ে, আমি যে মানুষের রূপ নিয়ে এই দাপর যুগে লীলা করেছি, যারা আমাকে মানুষ মনে করে আমার এই লীলাটিকে বুঝে না, আমি যে স্বয়ং ভগবান, তারা হচ্ছে মূঢ়। এই হাউজে যদি জিজ্ঞাসা করি, আমরা কাউকে যদি বলি এই তুমি কি মূর্খ, রেগে এসে আমাকে মারতে আসবে। কেউ নিজেকে মূর্খ বলতে রাজি না। কেউ কি মূঢ় মানবে? মানবে না। সবাই ভাবে আমি খুব চালাক, আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান। এই ঘরের ভিতরেও আমরা যখন সংসার চালাই মনে করি ওই ঘরের ভিতরে আমার মতো বুদ্ধিমান বোধহয় কেউ নাই, কাজে মূর্খ মানতে আমরা কেউ রাজি না। কিন্তু ভগবান এই শ্লোকে বলছেন অবজানন্তি মাম মূঢ়া মানসিম তনুমাশ্রিতাহা, মানে আমি যে মনুষ্য দেহ ধারণ করে লীলা করছি, যারা বুঝে না আমাকে মানুষ মনে করে যে কৃষ্ণ লীলা করছেন আমিও লীলা করি, আর কৃষ্ণ ভগবান সেজেছেন, সখীদের সাথে লীলা করেছেন আমিও করি। আরে ভগবান লীলা করেছেন, তুমিও লীলা করো, তুমি ভগবান। ভগবান যে 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত্র গিরি গোবর্ধন ধারণ করেছেন কনিষ্ঠাঙ্গুলে, তুমি একটা 5 কেজি পাথর ধরে রাখো তো অনেকক্ষণ দেখি। এই যে বুঝি না, এইটাতে বলা হচ্ছে ভগবান যে তুমি মূঢ়। মূঢ় মানে কি? মূর্খ। আজকে একটু চিন্তা করে এসছি যে আজকে পুরো একটা অধ্যায় আলোচনা করব। অন্যদিন তো একটু একটু এই অধ্যায় থেকে যাই, অধ্যায় জায়গায় যাই, পুরাটা আমরা পাই না। আজকে চেষ্টা করছি। ভগবান, আমি তাও সবগুলো শ্লোক টাচ করব না। তিনি বলছেন অবজানন্তি মাম মূঢ়া, আমরা যাতে কেউ মূর্খ না থাকি। তিনি বলছেন এই যে জগতে, আমরা জাগতিক জগতে আমাদের পিতা আছেন, পিতামহ আছেন, মাতা আছেন, মাতামহী আছেন। ভগবান বলছেন আমি সব। দেখুন শ্লোকটিকে সুন্দর। ভগবান বলছেন পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্র হুঙ্কার ঋক সাম যজুরে বচ। ভগবান বলছেন আমি জগতের পিতামাতা, আমি কর্মের ফলদাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি পিতামহ, আমি বিধাতা। অর্থ কি? ভগবান বলছেন তোমরা জাগতিক জগতে যারা পিতামাতা দেখছো, তোমার পিতামহ, আমার গ্র্যান্ডফাদার বা আরো যারা আত্মীয় স্বজন, সবই কিন্তু আমি। আসলে তুমি দেখছো তোমার বাবা, তোমার মা, তোমার মাতামহী, আসলে ওরা না, সব আমি। উদাহরণটি কি? আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, যখন বৃন্দাবনে গোপী মায়েরা চিন্তা করতেন, কৃষ্ণ যখন রাখাল বেশে যেতেন, সকলে চিন্তা করতেন হায়রে এই সুন্দর শিশুটি যদি আমার হতো। মানে কৃষ্ণকে দেখে এত আকর্ষণ হতো। নন্দ মহারানী চুল আশ্রিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন, মাথায় ময়ূরপুচ্ছ গুজে দিয়েছেন, আবার কাঁধের মধ্যে একটা লাঠি দিয়েছেন, লাঠির মাথায় একটা পুটলাতে খাবার দিয়েছেন, দুপুরে খাবে কানাই। যখন গুষ্ঠে পাঠিয়ে দিতেন, সমস্ত রমণীরা আপনাদের মতো তাকিয়ে থাকতেন কৃষ্ণের দিকে। আরে এই সুন্দর লালাটি যদি আমার হতো, এই কৃষ্ণ যদি আমার হতো, আমি যদি নিজের হাতে একটু ননি খাওয়াতে পারতাম, আমি যদি একটু সাজাতে পারতাম। কৃষ্ণ বলেন তথাস্তু। যেদিন ভগবানকে পরীক্ষা করার জন্য, কৃষ্ণকে পরীক্ষা করার জন্য অহংকারী ব্রহ্মা, আমি কাহিনীতে যাব না, সমস্ত গোপবালক গোবৎস হরণ করেছিল। এখানে ভগবান দুটি কাজ করেছেন। একটি হচ্ছে ব্রহ্মার অহংকার চূর্ণ করেছেন,
ভগবানের এই জন্য নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি কারো দর্প পছন্দ করেন না, অহংকার পছন্দ করেন না। সেদিন নবীগঞ্জ বলেছিলাম কথাটি, সেটি হচ্ছে আমাদের এই জায়গাটিতে হৃদয়ের মন্দিরে একটা সিঙ্গেল চেয়ার আছে। এখানে একটা চেয়ার আছে, এটাতে একজন বসা যায়, দুইজন বসা যাবে না। হয় ভগবানকে বসাবেন, না হয় অহংকারকে বসাবেন। আপনার যদি বিন্দুমাত্র অহংকার থাকে, ভগবানকে এখানে বসানো যাবে না। ভেরি ক্লিয়ার। হয় ভগবানকে ভালোবেসে এখানে বসাতে হবে হৃদ মন্দিরে, আর নয় অহংকার। অহংকার থাকলে ভগবানকে বসানো যাবে না। ব্রহ্মাজি অহংকার করেছিলেন যে সকলেই ছোট বালকটিকে কৃষ্ণ বলে, আমি সৃষ্টির দায়িত্ব নিয়েছি। ওই ছোট বালকটি কি করে কৃষ্ণ হয়? পরীক্ষা করতে গিয়ে গোপবালক গাবিকে হরণ করেছিলেন। ভগবান ব্রহ্মার অহংকার চূর্ণ করেছিলেন। নিজ দেহকূপ থেকে আবার গোপবালক এবং গোবৎস তৈরি করেছেন। দুটো কারণ, একটা হচ্ছে ব্রহ্মার অহংকার চূর্ণ করা, আরেকটি হচ্ছে ওই যে মায়েরা কৃষ্ণকে নিজের সন্তান রূপে পেতে চেয়েছেন। হায়রে, কৃষ্ণটি যদি আমার হতো, কানাইটি যদি আমার হতো। ওই দিন যখন গোষ্ঠ থেকে ফিরে গেলেন, সমস্ত বালক ওই মায়েদের সন্তান রূপে ফিরে গেলেন, দাম সুদাম শ্রীদাম বলরাম। কিন্তু আসলে ওই ছেলেরা না, কৃষ্ণ ওই ছেলে মেয়ের রূপ ধারণ করে, ওই ছেলেদের রূপ ধারণ করে যার যার ঘরে ফিরে গেলেন। তার মানে কি দাঁড়ালো? সকল মায়েদের মনোবাঞ্ছা পূর্ণ হলো। একই সাথে এই যে গীতায় বলছেন যে আমি তোমাদের পিতা, আমি তোমাদের মাতা, আমি পিতামহ, তার মানে কি সবকিছু ভগবান ভিন্ন ভিন্ন রূপে পরমাত্মা জীবাত্মা রূপে আছেন। তারপর ভগবান বলছেন যে শ্লোকটি আমাদের পাঠ্যপুস্তকে থাকে, গতির বতা প্রভু সাক্ষী নিবাস শরণাঙ্গেশ্বরী প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। ভগবান কি বলছেন? যে আমি প্রভু, আমি সাক্ষী, আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি প্রলয়ের স্থান, আমি সব কিছুর কারণ। গতির বতা প্রভু, এই কথাটি খুব সুন্দর। আমাদের জীবনটা একটা গতি। আমি যাত্রা নিয়ে কথা শুরু করেছিলাম। ভগবান বলছেন সবের যে জীবন চলছে, এই গতিটা আমি, আর পতিও আমি। ভর্তা মানে পতি, স্বামী। ভগবান বলছেন আমি জীবের গতি, জীবের পতি, আমি জীবের প্রভু, আমি জীবের চালক। এত চমৎকার করে বলেছেন নবম অধ্যায়ে। তারপরে বলছেন, হে অর্জুন, তপম মহয়ম বর্ষং নিগৃহীন্ন শূনসৃজামিচ অমৃতস্ন মৃত্যুশ্চ সদস্য অর্জুন। হে অর্জুন, আমি তাপ দান করি। ওই যে আগে বলছে সূর্য দিয়ে তিনি তাপ দান করেন। আমি তাপ দান করি, আমি জল বর্ষণ করি। ওই যে বৃষ্টির জল, নদী জল না দিলে আমরা বাঁচতাম না। আমি স্থূল সূক্ষ্ম, আমি জীবের জন্ম, আমি জীবের মৃত্যু। তার মানে কি অনাদিরাদি গোবিন্দ, তিনি আমাদের জন্ম, তিনি আমাদের মৃত্যু, তিনি আমাদের তাপ দেন, জল দেন, বায়ু দেন বলেই আমরা বেঁচে আছি। এর জন্যই নবম অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ। সমস্ত গীতার জন্য একটা জায়গায় নিয়ে আসা হয়েছে নবম অধ্যায়। আরেকটু আগাই ভগবান 22 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, এখানে অর্জুনের একটা জিজ্ঞাসা ছিল আমাদের পক্ষ হয়ে। অর্জুন জানতে চেয়েছিল যে আমার তো কোনো ক্ষমতা নাই, আমি তোমাকে কি করে পাবো? তোমার অধীনস্থ তো হতে পারছি না, অহংকার আছে কিছুটা, আমাদের সকলেরই কম বেশি আছে। ভগবান তখন উত্তর দিয়েছেন নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, অনন্য চিন্তয়ান্তমাম যে জনা পর্যায় উপাসতে তে সামে নিত্যয় অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি অহম। ওই যে ভাল লাগছে, চেয়ারম্যান মহোদয় আছেন, যারা গীতা পড়ে, প্রদুবাবু আছেন, ওই যে আমার দাদা আছেন বা মামা আছেন, সকলেই যারা ভক্তরা আছেন, যারা নিয়মিত গীতা পড়েন, তখন দেখবেন এটা ভাসে, লাইনটিকে সুন্দর ভগবান লিখেছেন। ভগবান কি বলছেন? অনন্য চিন্তয়ান্ত মাম, অর্থ কি? সব চিন্তা বাদ দিয়ে তুমি আমার চিন্তা করো না। অনন্য চিন্তয়ান্ত মাম মানে আমাকে। আমরা কি পারি? পারি না, এবং এর জন্যই কষ্ট পাই। অনেকেই বলেন এত ধর্মাচরণ করার পরেও কষ্ট পাই কেন? উত্তর ভগবান শাস্ত্রে দিয়েছেন, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। সুন্দর না কথাটা দিয়েছেন? কৃষ্ণ ভুলি
যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। মানে কৃষ্ণ ভুলে যাই বলেই মায়ার কারণে আমরা সংসারের দুঃখ পাই। আপনি প্রশ্ন রেখেছেন আমি কেন দুঃখ পাই, কেন কষ্ট পাই? আরে কোটি কোটি টাকা থাকলে সুখ পাওয়া যাবে না, কোটি কোটি না হাজার কোটি টাকা থাকলে আপনি সুখ পাবেন না। এটা ভগবানের কাছে। অনেকে দেখবেন সাধারণ লবণ ভাত খাচ্ছে, সাধারণ কেউ মহা আনন্দে আছে, তিনি তো আনন্দের খনি। ভগবানের কাছে যতক্ষণ আপনি পাঠে থাকবেন, যদি মন দিয়ে শুনেন, কারণ গীতায় বারবার বলা হচ্ছে শৃণু তৎশৃণু, শুনো তা শুনো, টু লিসেন, টু লিসেন, শুনতে হবে। ভগবান কি বলছেন? যে অনন্য চিত্তে, সব চিন্তা বাদ দিয়ে সে শুধু আমার কথা যদি ভাবে। আমরা ভাবতে পারি না কেন? এটা হচ্ছে মায়া। আমরা মনে করি আমি সংসার চালাই, আমরা মনে করি আমি না হলে বোধহয় সবই অচল। আচ্ছা একটু ভেবে দেখুন তো, আজকে যদি আমি মারা যাই, কালকে তো ফটো হয়ে যাব, স্ত্রী পুত্র পরিজন ওদের কিছু কান্নাকাটি করবে, তারপর আমার দেহটাকে শ্মশানে নিয়ে কুচি কুচি পড়বে। যারা আমার জন্য কান্নাকাটি করছে তারাই কিছুক্ষণ পরে বলবে যে মরা বাসি হচ্ছে, ঘর থেকে বেরোর, বলবে কিনা? তাহলে এই দেহটা তো আমি না, আমি হচ্ছি এই জায়গাটিতে যেখানে পাখি দুঃখ দুঃখ করছে। এই ডিফারেন্সটা বুঝি না বলেই আমরা কষ্ট পাই। দ্বিতীয় অধ্যায়ে পুরো আত্মতত্ত্ব জ্ঞান দেওয়া হয়েছে সাংখ্য যুগে। আমি বলতে কি? আমি বলতে দেহটা না, আমি বলছি আত্মা। এই দেহটা প্রতিমূর্তি পরিবর্তন হচ্ছে। ভগবান কি বলেছিলেন? অর্জুন তুমি দেখো কাকে মারতে এসছো। অর্জুন ভয়ে অস্ত্র ছেড়ে দিয়েছেন, মারবো না। ভগবান বলছেন তুমি না মারলে কি হবে, আমি তো মেরে রেখেছি। তুমি তো বলো কার, তুমি যদি মারো দেহটাকে মারবে, আর নাও মারো দেহটা এমনি মরে যাবে। কি সুন্দর গীতা উত্তর দিয়েছেন বাবা। তুমি যদি মারো দেহটাকে মারবে, আত্মাকে তো মারতে পারবে না। নাও যদি মারো দেহটা এমনি মরে যাবে। এই যে আমার ক্লাসমেট বন্ধু পিছনে বসে আসে সুশীলবাবু, আমরা এই যে বয়োবৃদ্ধ যারা আছেন, আমরা যদি লক্ষ টাকা খরচ করি, ছোট্ট বালক কি হতে পারবো? আর পারবো না। বৃদ্ধা মাতাজি যারা আছেন, অনেক পয়সা খরচ করলেও, প্লাস্টিক সার্জারি করলে ছোট মেয়ার হতে পারবেন? পারবেন না। তার মানে কি আমার শিশুকাল মরে গিয়েছে, আমার কৈশোরকাল মরে গিয়েছে, আমার যৌবনকাল মরে গিয়েছে। আমি ইচ্ছে করলে আবার আগের মতো দেহটা পাবো না। তার মানে অর্জুনকে বলছেন তুমি যদি মারো দেহটাকে মারবে, নাও যদি মারো দেহটা এমনি মরে যাবে। কিন্তু আমাদের ভাবটা কেমন থাকে যে আমি বোধহয় আগের মতোই আছি। যে আমি সুশীল বন্ধুকে আরো যে আরেকজন আছিল এখানে, আমরা তাদের বাসায় পড়তে আসতাম দোতলায়, হ্যাঁ তাই না? মনে আছে বন্ধু? আমরা পড়তে আসতাম সেখানে, মনে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কথা বলছি, 79 কথা। তো মনে হয় কি আমরা আগের মতোই আছি? না, এর ভিতরে আমার ওই বয়সের দেহটা মরে গিয়েছে। ঠিক ওই জায়গাটিতে গীতা আমাকে জ্ঞান দিচ্ছে যে তুমি ভেবো না তুমি বেঁচে আছো, তুমি প্রতি মুহূর্তে মারা যাচ্ছ, তোমার দেহের ক্ষয় হচ্ছে। কিন্তু ভগবান এক্ষেত্রে 22 নং শ্লোকে বলছেন, অর্জুন যে অনন্য চিত্তে আমার কথা ভাবে, অনন্য চিন্তয়ন্ত মাম, যে আমার উপাসনা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। এত চমৎকার ভগবান বলছেন, যুগক ক্ষেমং বহামি অহম। যুগ মানে কি? যুগ হচ্ছে আমাদের যা সম্পদ আছে। ভগবান বলছেন আমি এগুলো পাহারা দেই, রক্ষা করি। ধন দৌলতে শুধু সম্পদ না, শাস্ত্র বলছে সম্মানও একটি সম্পদ। আমাদের সামাজিক যার যে সম্মান আছে, সম্মানটা একটি সম্পদ। সম্মান যেতে বেশি সময় লাগে না, সম্মান অর্জন করা অনেক কঠিন, কিন্তু সম্মান খুইয়ে যাওয়া ক্ষণিকের ব্যাপার। ভগবান এই শ্লোকে বলছেন অর্জুন যে আমার কথা ভাবে, আমার চিন্তা করে, আমার সেবা করে, আমি তার সমস্ত সম্পদ দেখাশোনা করি। পরের লাইনে বলছেন শুধু তাই না, তার যা নাই অথচ চায় আমি নিজে কাঁধে করেন সেটা তা দেখবে। হরি বল। ভগবান বলছেন ভগবানের ভক্ত যদি হতে পারো, ভগবান বলছেন আমি ভক্তের বোঝা বহন করি, বহামি অহম। আরেকটু আগাই ভগবান তারপর বলছেন অহমি সর্ব জ্ঞানাং ভুক্তা চ প্রভুরেব চ ন তু মম বিজন্তি তত্ত্বনশ্চিন্তে। ভগবান বলছেন হে অর্জুন, যে ব্যক্তি ভক্তির সহিত অন্য দেবতার পূজা করে, সেই ব্যক্তির বিধিহীনভাবে আমারই ভজনা করে। এখানে একটু কথা আছে, এটা 23 নম্বর শ্লোকে
বলছেন যেন উপপন্নতে দেবতা ভোক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেওপি মামেব কন্তেও অবিধিপূর্বকম। আমরা দেবদেবীর পূজা করতে বেশি পছন্দ করি কিনা? স্বাভাবিক। দুর্গা পূজা আসলে তো উপায় নাই, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা একটার পর একটা চলতেই থাকে। ভগবান গীতায় এই শ্লোকটিতে বলেছেন নবম, এই জন্য বলছি যে নবম অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ। বলছেন যারা দেবদেবীর পূজা করে প্রকারান্তরে আমারই পূজা করে, তবে সেটি অবিধিপূর্বক। কথাটা খেয়াল করে, এটা বিধি না। কি বলছেন? অবিধিপূর্বক। তার মানে কি? তার মানে হচ্ছে ভগবান বলছেন যে তোমরা সরাসরি যদি গাছের গোড়ায় জল দাও, ডালপালা তো এমনিই পাবে, তো তোমরা ডালপালা নিয়ে তো ব্যস্ত হচ্ছে কেন? আমরা একটা পার্থক্য বুঝি না। পার্থক্য কি? আমরা দেবদেবী আর ঈশ্বরকে গুলিয়ে ফেলি। দেবদেবী আর ঈশ্বর এক না। দেবদেবী হচ্ছেন ভগবানের অঙ্গ প্রকাশ, বিভিন্ন ডিপার্টমেন্টের মালিক। যেমন শিক্ষা বিভাগ দেখেন সরস্বতী, ধন বিভাগ অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন তো লক্ষ্মী দেবী। এই আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা, অধীনস্থ। আর ভগবান হচ্ছেন একলা ঈশ্বর কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। নবম অধ্যায়টি মূলত কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কাজেই তিনি বলছেন দেবদেবীর যারা পূজা করে সেটিকে বলছেন অবিধিপূর্বক। হ্যাঁ, প্রকারান্তরে আমারই পূজা করা হয়, কিন্তু যারা বুঝে আমি সর্বে সর্বা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তারা সরাসরি গাছের গোড়ায় জল দেবে, অন্য জায়গায় দেবে না। তারপরে বলছেন এটা করলে কি হবে? অবিধিপূর্বক কেন বলছেন তার ব্যাখ্যা দিচ্ছেন 24 নম্বর শ্লোকে গিয়ে। 25 নম্বরে গিয়ে আরো চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা বলুন তো, যারা স্বর্গে থাকে তাদেরকে আমরা দেবদেবী বলি, দেবতারা কোথায় থাকে? স্বর্গে থাকে। স্বর্গের রাজাকে? ইন্দ্র। আচ্ছা, সেই দেবদেবীরা যে জায়গাটিতে থাকে স্বর্গে, আমরা বলি না যে স্বর্গীয় অমুক? আমি কি জানি আমার পিতা স্বর্গে গিয়েছেন? জানি না, কিন্তু মন বুঝ দেওয়ার জন্য বলে স্বর্গীয়। কিন্তু স্বর্গেও তিনি বেশি দিন থাকতে পারবেন না। এটা অনেকটা এরকম, আপনার মোবাইলে ব্যালেন্স যখন শেষ হয়ে যায় তখন কি বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, চার্জ শেষ হলে আবার চার্জ করতে হবে। আপনি যদি দেবদেবীর পূজা করেন স্বর্গে যেতে পারবেন, দেবলোকে যেতে পারবেন। ব্রহ্মার পূজা করলে ব্রহ্মলোকে যেতে পারবেন। পিতামাতার পূজা করলে পিতৃলোকে যেতে পারবেন। ভূত প্রেতের পূজা করলে ভূতলোকে যেতে পারবেন। দেবলোকে স্বর্গে যাওয়ার পরেও যখন আপনার পুণ্য শেষ হবে আবার নিচে পড়ে যাবেন, ড্রপ ডাউন, আবার জন্ম মৃত্যুর চক্রে আপনাকে ঘুরতে হবে। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। ভগবান বলছেন কিন্তু যে আমার কাছে চলে আসে, আমার ভজনা করে, দিব্যধাম বৈকুণ্ঠ, যদি সে আমার কাছে চলে আসে আর তাকে এই জন্ম মৃত্যুর জরাবেদীর সংসারে আর তাকে যেতে হয় না। হরি বল। তার মানে কি? ভগবান দিকে চমৎকার এই 25 শ্লোকে বলছেন ইয়াতি দেবব্রতা, ইয়াতি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মদজাজিনপি মাম। তার মানে কি? ভগবান বলছেন অন্য দেবতাকে পূজা করে স্বর্গ পাওয়া যায়, শ্রাদ্ধ করে পিতৃলোক পাওয়া যায়, ভূতগণের পূজা করে ভূতলোক পাওয়া যায়, কিন্তু আমার ভক্ত আমার ধামে চলে আসে, আমাকে পায়। আমরা এখন কোনটা চাই? নিজেকে প্রশ্ন করে, আমরা কি জন্ম মৃত্যুর চক্রে থাকতে চাই, না আমাদের হারানো বাড়িতে ভগবান ধামে ফিরে যেতে চাই? আমার কথা না, আমি গীতার কথা বলছি। গীতাতে বলা হচ্ছে দেবদেবীর পূজাকে অনুৎসাহিত করা হচ্ছে, অবিধিপূর্বক বলা হচ্ছে। তবে ভগবান বলছেন যে দেবদেবীর পূজা করতে চায় আমি তাকে সাহায্য করি, করো, আপত্তি নাই। কিন্তু করে সে কি করবে? আমার কাছ থেকে নিয়ে তো অ্যালটমেন্ট দেবে। আমি হচ্ছে মূল প্রধানমন্ত্রী। এখন এমপি চেয়ারম্যান যদি অ্যালটমেন্ট গরিবের কাছে দান দক্ষিণা করে, সে তো নিজের কাছ থেকে নেবে না, সরকারের অ্যালটমেন্ট নিয়ে তারপর দিতে হবে। এখন সরাসরি যদি তার সাথে সম্পর্ক করতে পারে তাহলে তুমি ওইখান থেকে যেতে পারো, নিতে পারো। কথাটি ওরকম। আমরা আরেকটু আগাই। ভগবান 26 নম্বর শ্লোকে এসব সুন্দর বলেছেন। এই কথাটি আমাদের জন্য, অন্তত আমার মতো যারা ভক্তিহীন জ্ঞানহীন। ভগবান বলছেন যে দেখো অর্জুন, অনেকেরই স্বার্থ সমর্থ থাকে না
আমাকে ভালোবাসার, পূজা করার, অর্চনা করার। এতে নিরুৎসাহিতের কিচ্ছু নাই। 26 নং শ্লোকে 9ম অধ্যায় বলছেন, পত্রং পুষ্পং ফলং তুং ইউমে বক্তা প্রযচ্ছতি। এই শ্লোকটি আমরা বহুবার আলোচনা করি। তদহং বক্ত প্রদস্নামি প্রজতাত্মন। তিনি কি বলছেন? কিচ্ছু লাগবে না, তোমার ঘরে প্রচুর টাকা পয়সা নাই তো কি হয়েছে, আমি তো ভক্তের ওই জিনিসটা খাই না, ওইটাতে তার কতটুকু ভক্তি আছে আমি ওইটা আস্বাদন করি। একজন ভক্ত যদি পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে আমাকে দেয়, আমি এইটাই গ্রহণ করি। আমি তার বিরাট অট্টালিকা, অর্থের গৌরব, বড় বড় রসগোল্লা সেটা চাই না। আর কি সহজ করে বলতেন, ভগবান গীতায় কি বলছেন? আমি ভক্তের ভক্তির কাঙাল। তারপরে শ্লোকটি আরো গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিশ্ব চরাচরের মালিক যদি ভগবান, আমরা বিশ্বাস করি কিনা বলেন? আমরা বিশ্বাস করি? একটু মানে ইন্টারাক্ট করি, আপনাদের সাথে একটু আলোচনা করে বলি খোলামেলা। আমরা কি বিশ্বাস করি সবকিছুর মালিক ভগবান? করি কিনা? তাহলে বলেন হরি বল। আমরা বিশ্বাস করি কিনা? হ্যাঁ না বল, হ্যাঁ হইলে হরি বল বলতে হয়। আমরা কি বিশ্বাস করি সমস্ত বিশ্ব ভগবান? বিশ্বাস করি, হরি বল। আচ্ছা, আমরা বিশ্বাস করলাম সমস্ত কিছুর মালিক ভগবান। যদি সবকিছুর ভগবান মালিক হন, ভগবান হন, আচ্ছা আমাদের ঘরে যদি কোনো জিনিস, আমার মোবাইল মনে করেন বা কাপড় চোপড় মনে করেন, আমি এটার মালিক, মালিকের বা কারো অন্যের জিনিস না বলে যদি নেওয়া হয়, তাকে কি বলে? কি বলে? চুরি বলে। অন্যের জিনিস না বলে নিয়ে যদি আমি খাই, তাহলে চুরি করে নিয়ে খাওয়া হলো না? ঠিক না? আপনার একটু আগে কিন্তু হরিবল বলেছেন। আপনি বিশ্বাস করেন এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক ভগবান, এটা বিশ্বাস করেছেন আপনার হরিবল বলেছেন। এখন ভগবানের জিনিস ভগবানকে না বলে নিয়ে, তাকে না নিবেদন করে যদি খাই, তাহলে কি খেলাম? চুরি করে খাওয়া হবে। গুড। তাহলে এখন একটা হরিবল বলা যায়, হরিবল, হরিবল। তার মানে আপনারা বুঝলেন কথাটি। দেখেন, এই জন্য বলছি, আমি প্রদুবাবুকেও আকর্ষণ করছি, আমি কিন্তু সব দিন এভাবে ডিটেলস কোনো অধ্যয়নে আলোচনা করি না। বহুদিন আপনারা আমার সাথে পাঠে যান। আজকে চিন্তা করছেন একটা অধ্যয়নে আলোচনা করব। ভগবান কি বলছেন? তুমি যাই করো, যা হুম করো, যজ্ঞ করো, খাও, সবকিছু তুমি আমাকে দিয়ে খাও। এটার শেষের ব্যাখ্যাটা যদি বলে, তাহলে তো আমাকে, আমার উপরে রাগ করবে না আপনারা। আচ্ছা, আমরা গীতা মানি কিনা? কে বলছে মানি? মানি না তো। আপনি মানেন? আচ্ছা ঠিক আছে, একজন পাওয়া গেল। গীতাতে ভগবান যা, আর 2-3 জন পাওয়া গেল গীতা মানে। আপনিও মানেন গীতাতে আরো পাওয়া গেছে, খুব খুশি হলাম তাদের জন্য। হরি বল, হরি বল। তার মানে বুঝলাম আপনারা মানেন। এখন গীতায় যদি ভগবান বলে থাকেন যে সবকিছুর মালিক আমি, আমরা এটা বিশ্বাস করলাম। তার জিনিস চুরি করে খাবো না, তাকে দিয়ে খাবো, পারমিশন নিয়ে খাবো, অনুমতি নেব। আচ্ছা, আমরা জাগতিক জগতে যদি কারো জিনিস না বলে নেই, তার মানে তো চুরি। চুরি হইলে রাষ্ট্রে আইন আছে, আমার জেল হয়, পুলিশে বেঁধে নিয়ে যায়। এখন রাষ্ট্রের আইন লঙ্ঘন করলে যদি আমার শাস্তি হয়, ভগবানের আইন লঙ্ঘন করলে কি শাস্তি হবে না? যুক্তিতে আসেন। এই যে বলেন আমার অসুখ বিসুখ হয়, আমি কষ্ট পাই, কেন কষ্ট পাই? নিজে উত্তর পাবেন। এখন আমি ভগবানের আইন লঙ্ঘন করি বলেই তো কষ্ট পাই। আর গীতা এইভাবে বুঝতে চেষ্টা করুন। গীতা মানে কঠিন কিছু না। গীতা যদি আমি মানি, তার মানে ভগবানকে মানলাম। আর ভগবানকে মানলাম না মানে তো আমি হিন্দুই না, ঠিক না? এখন ভগবান বলছেন এই শ্লোকটিতে, ইয়ৎ করোষি ইয়ৎ নানাসি যজ্ঞহসি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যাসি কন্তে তৎ কুরুষ মদ অর্পণম। তার মানে কি? ভগবান বলছেন, অর্জুন তপস্যা করো, হুম করো, যজ্ঞ করো, আহার করো, যাই করো, তুমি আমাকে অর্পণ করে তুমি গ্রহণ করবে। মদ অর্পণম। আমরা কি করি সবাই? না। তাহলে আবার দোষী কেন ভগবান? আমি কষ্ট পাচ্ছি, হ্যাঁ, আমার অসুখ বিসুখ ছাড়ে না, হ্যাঁ, আমার অভাব যায় না, এটা তো আমি দায়ী। ভগবানকে দায়ী করবো কেন? আমি ভগবানের আইন তো মানছি না। ভগবানের আইন মানি না বলেই তো আমার জেল জরিমানা কষ্ট হচ্ছে। ভগবান তারপর বলছেন, সমূহম সর্বভূতেষু ন মেদে সন্তি ন প্রিয়
যে ভজন্তি তুমাম বক্তা মহিতে তেষু চাপ্যহম। ভগবান কি বলছেন? আমার কাছে প্রিয় অপ্রিয় বলে কিচ্ছু নাই। সকলেই আমার কাছে প্রিয়, আবার সকলে আমার কাছে অপ্রিয়। আমার কাছে সকলেই সমান। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র, কে বৈশ্য না, সকলে আমার কাছে সমান। যে আমার ভজনা করে, দেখেন পরের লাইনটা কি বলছেন, সকলে আমার কাছে সমান। পরে ভগবান বলছেন যে আমার ভজনা করেন আমি তাহার হয়ে যাই। হরি বল। যে আমার ভজনা করে আমি তাহার হয়ে যাই। এখন আমরা যদি ভগবানের হতে চাই বা ভগবানকে পেতে চাই, তাহলে ভগবানের ভজনা করতে হবে। মানে এত সুন্দর করে গীতায় বলা হচ্ছে। তারপরে ভগবান বলছেন, আমরা আরেকটু আগাই, এই অধ্যায়ে মাত্র 34টা শ্লোক। কিপ্রং ভবতি ধর্মাত্মা স্বচ্ছ চান্তিয়াং নিগচ্ছন্তি কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। 31 নম্বর শ্লোকে একটু মন দিয়ে খেয়াল করেন, কত চমৎকার। গীতাতে এত সুন্দর ভগবান বলেছেন। চৈতন্য মহাপ্রভু বিভিন্ন জায়গায় বলে বেড়াতেন, যেটি চৈতন্য চরিতামৃতে আছে। তিনি বলতেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আপনি গুরু সেজে তোড়াও এ দেশ। মানে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তার মানে কি? গীতার কথা বলো। কৃষ্ণের উপদেশ কোথায় আছে? কোন গ্রন্থে? গীতায়। তো তুমি যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, তার মানে কি? যারে দেখো তারা তুমি গীতার কথা বলো, আর তুমি নিজে গুরু সেজে সবাইকে উদ্ধার করো, শিক্ষাগুরু সেজে উদ্ধার করো। অথচ আমরা সেটা বলি না, নিজেই পড়ি না, আরেকজনকে বলবো কি? আমি গতকালকে নবীগঞ্জে মামা ছিলেন, আমরা যখন প্রদুবাবু ছিলেন, কালকে যখন আমরা আসলে জিজ্ঞাসা করেছি মোরাবদাতে, ভুল বলছি, নবীগঞ্জ না, মোরাবদা, বানিয়াচন, পুকরা, মোরাবদাতে ঝুলনের বহু ভক্ত ছিল। সেখানে জিজ্ঞাসা যখন করেছি, আজকে হাউজে বলেন তো সকাল থেকে এখন পর্যন্ত কয়জন গীতা পড়েছেন একবার হলেও? এই হাউজে আমরা কয়জন পড়েছি আজকে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, তাও তো সংখ্যায় কম, ঠিক না? তার মানে আমার যদি নিত্যপাঠ্য গীতা হয়, আমি যদি পড়ি না, তাহলে আমি কি করে জানব ভগবান কি বলেছেন? নিত্যানন্দ প্রভুকে সাথে নিয়ে, হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে মহাপ্রভু আদেশ দিয়েছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু অর্ডার দিয়েছেন। মহাপ্রভুর অর্ডার আমরা মানছি কিনা? মানছি না। মহাপ্রভু বলছেন গীতার উপদেশ দাও, সেটাও মানছি না। আর মানবো কিরকম? নিজেই তো করি নাই। ঠিক ওই জায়গাটিতে আমরা যদি মনে করি যে ভগবানের আদেশ মানব, একটু সুখে থাকব, আনন্দ থাকব, একটু চেষ্টা করে দেখেন, বেশি দিন না, একটা সপ্তাহ, একটা মাস চেষ্টা করে দেখেন। বেশি দরকার নাই, 2টা শ্লোক পড়েন, 1টা শ্লোক পড়ে দেখেন, দেখবেন আপনার ভিতরে অটোমেটিক্যালি অন্যরকম একটা ভাব চলে আসবে। অন্যরকম আসবেই, আসতে বাধ্য, মহা ঔষধ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা পড়ি না অনেকেই, কেউ কেউ পড়েন। আজকাল পরিবর্তন এসছে। আমি নৈরাশ্যবাদী না। আগে পাঠে যেমন শুধু মহাপ্রভুর আখড়ায় ছোটবেলা, আপনাদের মনে আছে মিথিলার গোসাই, গুষ্ঠবীর গোসাই অনেক যখন আসতেন ছোটবেলা, দাদা তো নিশ্চয়ই মনে আছে মহাপ্রভু আখড়ায়। আমরা তখন মহাপ্রভু আখড়ায় যেতাম, দেখতাম শুধু সাদা কাপড় পরা মানুষ, ওই ঠাকুরমা, দিদিমা, জেঠাবাবু, বুড়া বুড়া মানুষ। আজকাল ইয়াং পিপল আসে, আপনাদের মতো ইয়াং লেডিস, ইয়াং গার্লস, বয়েজ, হুজ দোজ আর ইয়াং, দে হ্যাভ কাম। এখন ইয়াং পিপলরা আসে। এটা তো একটা ঘরের অনুষ্ঠান, মনে করেন পারিবারিক অনুষ্ঠান। আমরা যখন বড় বড় আসরে যাই, কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলেমেয়েরা প্রচুর আসে। পরিবর্তন হচ্ছে, নিরাশ হওয়ার কিছু নাই। একটা জেনারেশন ছিল এই ভগবানের সেবা পূজায় যুক্ত থাকতো, আমার উপরে যারা, আমার মা বাবার উপরে দাদু দিদিমা ছিলেন, মধ্যে 1-2টা জেনারেশন গ্যাপ পড়ে গিয়েছে, আমি যেটা আমার উপলব্ধি থেকে। এখন আবার শুরু হয়েছে, মধ্যে একটা জেনারেশন নাই। স্কুল কলেজ অনুষ্ঠানে যদি ডাকা হয় একটা গীতার শ্লোক বলো, লোক খুঁজে পাওয়া যায় না।
কিন্তু এখন আবার একটা জেনারেশন তৈরি হচ্ছে, আমরা মাঠে ঘাটে গীতার স্কুল করে, গীতা প্রতিযোগিতা করে যে নতুন প্রজন্ম তৈরি করছে, এখন আবার পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা পরিবর্তন আসছে। এটা মহাপ্রভুরই কথা যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। গীতার নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ছিলাম। ভগবান কি বলছেন? অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে বলে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। হরি বল। একটু চিন্তা করেন, ভগবান কি ঠেকা লাগছে আমার জন্য প্রতিজ্ঞা করতে? কিন্তু গীতায় কি বলছেন ভগবান? বলছেন কৌন্তেয় প্রতিজানিহি। প্রতিজানিহি মানে প্রতিজ্ঞাপূর্বক। কুন্তির ছেলে বলে কৌন্তেয়, অর্জুনকে তিনি সম্বোধন করেছেন কৌন্তে বলে। বলছেন কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রহ্লাদকে কি মারতে পেরেছিল? প্রহ্লাদ ভক্তকে তার পিতা হিরণ্যকশিপু কত চেষ্টা করেছে, পারে নাই তো। রাখে কৃষ্ণ, মারে কে? উল্টাটাও আছে, মারে কৃষ্ণ, রাখে কে? হ্যাঁ, কংস কি বাঁচতে পেরেছিল তো কিছু করার পরেও? হিরণ্যকশিপু কি বাঁচতে পেরেছিল? না। ভগবান যাকে মারবেন তাকে কেউ রক্ষা করতে পারবে না। আবার রাখে কৃষ্ণ, মারে কে? ছোট্ট একটি উদাহরণ বলি, তারপরে অন্য একটা প্রসঙ্গে যাব। ভগবান এই শ্লোকে বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমরা ছোট্ট একটি ঘটনা বলি, আরেকদিনকে বলেছিলাম, যুদ্ধ যখন চলছে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন। কতদিন হয়েছিল? 18 দিন। 18 দিন যুদ্ধের মধ্যে প্রথম 10 দিন কিন্তু সেনাপতি ছিলেন বিশ্বদেব, কৌরব পক্ষের বিশ্বদেব ছিলেন। বিশ্বদেবের পরে দ্রোণাচার্য, কৃপাচার্য, পর্যায়ক্রমে 17 দিনে বোধহয় কর্ণ সেনাপতি ছিলেন। কর্ণকে দুর্যোধন বারবার বলছে, এই তুমি অর্জুনকে মারছো না কেন? অর্জুনকে মারলেই তোমরা জিতে যাই, এই একটা লোককে তো মারতে পারো না, তুমি ওকে মারছো না কেন? তুমি যদি না পারো তা তুমি নাগবান দাও। নাগবানটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে? যখন ইন্দ্রপ্রস্থ জায়গাটি দেয়া হয়েছিল তারা রাজ্য স্থাপন করার জন্য, জঙ্গল কর্কট ছিল এবং খুব কঠিন মাটি ছিল, ইন্দ্রপ্রস্থে জঙ্গল ছিল। অর্জুন অগ্নিবাণ মেরে সমস্ত বন সাফা করে দিয়েছিল, অনেক সাপ মরে গিয়েছিল। ওইখানে একটা সাপ বেঁচে ছিল, তক্ষক। সে মাটির নিচে বেঁচে ছিল এবং অর্জুনকে মারার জন্য প্রতিশোধ স্প্রিয়া ছিল, যার কারণে আমার সব বংশ ধ্বংস হয়ে গেছে, মারব। দুর্যোধন বলছেন, কর্ণ তুমি যদি না পারো একা মারতে, তোমার বাণের মধ্যে তক্ষককে বসাও, এই তীরটা মারলে অর্জুন মরে যাবে। কারণ তোমার তো ব্রহ্মাস্ত্র ব্যর্থ হয়েছে, ব্রহ্মাস্ত্র তো চলে গেছে ঘটোৎকচের উপরে, বা অনেক বড় বড় অস্ত্র তো বিনা কাজে নষ্ট হয়ে গেছে। তুমি এইবার এই তক্ষককে বসাও। কর্ণ বলছে, আমি কি কম পারি নাকি? বলে, তুমি তো পারো দেখছি, 17 দিন হয়ে গেল তুমি অর্জুনকে মারতে পারছে না। আপনি খেয়াল করেন এখন ছবিটা, এইদিকে কৃষ্ণ সামনে রথ চালাচ্ছেন, অর্জুনের সারথি। অর্জুন দাঁড়িয়ে যুদ্ধ করছে। আরেকটি রথে সামনে সামনে কর্ণ যুদ্ধ করছে, সম্ভবত শৈল্য রথ চালাচ্ছে সারথি। কর্ণ দাঁড়িয়ে যুদ্ধ করছে, অর্জুনও দাঁড়িয়ে যুদ্ধ করছে। দুর্যোধন বলছে তুমি তাকে মারো, কিন্তু ভগবান গীতায় কি বলেছেন? আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যেহেতু তিনি প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন, তো তার ভক্তকে তো বাঁচাতে হবে, বাঁচাতে হবে না? অর্জুন কিন্তু জানে না এই ঘটনাটা কি হয়েছে। কর্ণের তীরের মধ্যে তক্ষককে বসানো হয়েছে। যেই তীরটি মারবেন, ভগবান সামনে ঘোড়া চালাচ্ছেন, পার্থের সারথি, অর্জুনের নাম হচ্ছে পার্থ, তিনি পার্থের সারথি, এই জন্য ভগবানকে বলা হচ্ছে পার্থ সারথি। তো পার্থ সারথি রথ চালাচ্ছেন। তিনি যেহেতু গীতায় প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন ভক্তকে বাঁচাবেন, তিনি কি করলেন? বা পা দিয়ে রথটিকে চাপ দিলেন, রথটি কাত হয়ে গেল, রথের চাকা মাটিতে দেবে গেল, রথটি কাত হয়ে গেল। সাথে সাথে অর্জুন তো দাঁড়িয়ে যুদ্ধ করছিল, সেও কাত, সে কিন্তু বুঝে নাই ঘটনাটি কি ঘটেছে। ভগবান তো অন্তর্যামী, তিনি দেখছেন কর্ণ নাগবাণ ছেড়ে দিয়েছে।
ভগবান রথটিকে বাঁ পা দিয়ে চাপ দিয়ে কাত করে দিয়েছেন। তীরটি তার মাথার পাশ দিয়ে গিয়ে অন্য জায়গায় পড়েছে। অর্জুনকে বাঁচিয়ে দিলেন, কারণ তিনি গীতায় বলেছেন কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। পরের দৃশ্যটি আরো কঠিন, আপনারা দেখেছেন যারা মহাভারত টেলিভিশনে। রথের চাকা দেবে গিয়েছে, কর্ণ রথ থেকে নেমেছে, রথটি কর্ণ না অর্জুন নেমেছে রথটি উঠানোর জন্য। অর্জুন যখন নিচে নেমেছে তখন কর্ণ একটি দুটি নয় আরো 12টি বাণ মেরেছিল, খুব বড় বড় অস্ত্র। কৃষ্ণ তখন রথ থেকে লাফ দিয়ে নিচে নেমেছেন, নেমে অর্জুনকে এরকম আগলে রেখেছেন, মানে ঢালের মতো এরকম করে অর্জুনকে আগলে রেখেছেন। অনাদিরাদি গোবিন্দ তার ভক্ত অর্জুনকে রক্ষা করার জন্য, যেহেতু গীতায় প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, কর্ণের 12টি বাণ ভগবান কৃষ্ণ তার পিঠে গ্রহণ করেছেন। হে ভক্তগণ, অনাদিরাদি গোবিন্দ তার ভক্তকে রক্ষা করার জন্য নিজের পিঠে কর্ণ কর্তৃক ছোড়া 12টি বাণ তিনি পিঠে ধারণ করেছেন, কর্ণকে বাঁচিয়ে দিয়েছেন। ভগবান জানতেন যে কর্ণ খুব শক্তিশালী যোদ্ধা, কিন্তু সে কেন মিস করেছে পিছনের 2 মিনিট যাই বুঝতে সুবিধা হবে। আমি আশা করি এখানে অনেকেরই বা বয়স যারা সকলে গুরু দীক্ষা হয়েছে, যে যে দিকেই থাকেন সকল গুরুদেবের প্রতি আমার প্রণাম। গুরুদেবের কাছে কোনো কিছু লুকানো যাবে না, আপনারা জানেন তো সেটি। অনেক জায়গায় অনেক কথা লুকানো যায়, মা বাবার কাছে লুকানো যায়, কিন্তু গুরুদেবের কাছে কোনো কথা লুকানো যাবে না। লুকালে কি হয়? লুকানোর কারণে কর্ণের মৃত্যু হয়েছে। কর্ণের গুরুদেব পরশুরাম, ভগবান পরশুরাম বিশ্বদেবেরও গুরুদেব। পরশুরামের কাছে তিনি ব্রাহ্মণ ছাড়া কাউকে শিক্ষা দেন না। কর্ণ মিথ্যে পরিচয় দিয়েছিল সে ব্রাহ্মণ। সমস্ত অস্ত্র শিক্ষা যখন শেষ হলো, পরশুরামের সাথে কর্ণ বেড়াতে গেলেন। বিকেল হয়ে যাচ্ছে, গুরুজি বললেন আমি একটু বিশ্রাম করব। কর্ণ আসন পেতে বসলো, কর্ণের উরুতে পরশুরাম মাথা রেখে শুয়ে বিশ্রাম করছেন। এমন সময় একটা বিষাক্ত মাকড়সা, একটা কীট এসে কর্ণের পায়ে কামড় দিচ্ছে, রক্ত গল গল করে বেরোচ্ছে। কর্ণ চিন্তা করেছে আমি যদি পাটা নাড়া দেই, খুব কষ্ট করে সহ্য করছে যন্ত্রণা। কর্ণ চিন্তা করেছে আমি যদি পাটা নাড়া দেই আমার গুরুদেবের ঘুম ভাঙবে, নিদ্রার ব্যাঘাত ঘটবে। কতটুকু গুরু ভক্তি, যাতে গুরুদেবের কষ্ট না হয়, সে নড়েনি। কিন্তু তার উরু থেকে রক্ত বেরোতে বেরোতে রক্তের স্রোত পরশুরামের পিঠের নিচ দিয়ে চলে গিয়েছে। পরশুরাম তপ্ত উষ্ণ গরম রক্তের টাচ পেয়ে ঘুম ভেঙেছে। রক্ত আসলো থেকে পরশুরাম দেখলেন অর্জুনের উরু থেকে রক্ত বেরোচ্ছে, একটি বিষাক্ত কীট চলে যাচ্ছে। তখন গুরুজি বললেন পরশুরাম, কর্ণ তুমি তো ব্রাহ্মণ নও, তুমি আমার কাছে লুকিয়েছ পরিচয়, মিথ্যে পরিচয় দিয়েছ। তুমি তো ব্রাহ্মণ নও, তুমি ক্ষত্রিয়। তুমি যে সহ্য ক্ষমতা প্রকাশ করেছ, এত বিষাক্ত হুল ফোটার পরেও একজন ব্রাহ্মণের সেই সহ্য ক্ষমতা থাকার কথা না, তুমি নিশ্চয়ই ক্ষত্রিয়। গুরুজি বুঝে ফেললেন। তখন তাকে তিনি অভিশাপ দিয়েছিলেন, আমার কাছে মিথ্যে বলার কারণে, আমি তোমাকে, আমার কাছে তোমার সত্য পরিচয় লুকানোর কারণে আমি অভিশাপ দিচ্ছি। তোমাকে যে ব্রহ্মাস্ত্র আমি শিখিয়েছি, তুমি যখন বিপদে পড়বে এই ব্রহ্মাস্ত্রের জ্ঞান তোমার লুপ পেয়ে যাবে। তুমি যেহেতু সত্য গোপন করেছ, তোমার ব্রহ্মাস্ত্রের জ্ঞান ও লুপ পাবে। তোমার বিপদের সময় এই অস্ত্র কোনো কাজে লাগবে না। অনেক কিছু বুঝার আছে। যখন কর্ণের রথের চাকা গেড়েছিল, ভগবান বলছেন অর্জুন তুমি এবার মারো। অর্জুন মারার যখন তৈরি করেছে তীর, কর্ণ মাটিতে দাঁড়িয়ে ব্রহ্মাস্ত্রকে ডেকেছে, কিন্তু ব্রহ্মাস্ত্র আর আসে নাই।
এই যে মিথ্যে পরিচয় দিয়েছে। কাজেই প্রতিটি বিষয় আমাদের জানার আছে। 31 নং শ্লোকে ভগবান আমরা দেখেছি বহুভাবে তার ভক্তকে রক্ষা করেন। আর একটি শ্লোক গীতা থেকে বলবো নবম অধ্যায়ের, তারপর অন্য আলোচনায় যদি আপনারা সময় দেন করব। ভগবান বলছেন যে দেখো 32-33 আপনারা জানেন, এখানে একটি চমৎকার কথা তিনি 32 নং শ্লোকে বলছেন। একটাকে ভগবান কি বলেছেন? সকলেই তার কাছে সমান, সে উঁচু জাত হোক, নিচু জাত হোক, কিংবা ধনী গরিব হোক, ভগবান কি বলেছেন? সবাই আমার কাছে সমান। এই কথাটি 32 নম্বর শ্লোকে আরো ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন মাম হি পার্থ ব্যপসৃত যেপি সুপাপজুনয় স্ত্রী অবশ্যস্ততা শূদ্রাস্তে অপি জান্তি পরাম গতিম। হে অর্জুন, বৈশ্য শূদ্র নারী এমনকি হীন জাতির লোক আমার যদি ভজনা করে সেও শ্রেষ্ঠ গতি লাভ করতে পারে। হরি বল। মানে একদম নিচু জাতীয় যদি হয়, কিন্তু সে যদি আমার ভজনা করে তাইলে আমার ধাম প্রাপ্ত হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো? ভগবানের ভজনা করতে হবে। এটি ফিনিশিং দিয়েছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 34 নম্বর শ্লোকে। এই শ্লোকটি ভগবান অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে বলেছেন। ভগবান কি বলেছেন? মনমনা ভব মদে ভক্ত মদে ইয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। এত সুন্দর একটি শ্লোক ভগবান 2 বার বলেছেন। আমি প্রায়শই বলি কথাটা, এটা কমন কথা বলি। আমরা যখন ছাত্র ছিলাম, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট আমরা ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখেন ভগবান গীতায় একটি শ্লোক 2 বার বলেছেন, তার মানে কি? ইটস ভেরি ইম্পর্টেন্ট। 2 বার বলার দরকার কি? সো দ্যাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। ভগবান এই শ্লোকটি 2 বার বলেছেন। অর্থ কি? হে অর্জুন, অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে বলছেন, সমস্ত জগৎবাসীকে, মনমনা ভব, তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মদ যাজি, যাজি মানে পূজা করা, যাজনা, তুমি আমার পূজা করো। মাম নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। হরি বল। এর চাইতে সহজ আর কিছু আছে গীতা? এর পরেও যদি আমরা ভগবানের কাছে আত্মনিবেদন না করি, তার ভজনা না করি, ভগবান তো ক্লিয়ার করে বলে দিয়েছেন মন মনা ভব, আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত। মদ যাচি, আমার পূজা করো। মাম নমস্কার, আমাকে নমস্কার করো। তাহলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। এরপরেও আমাদের বিশ্বাস এত ঠুনকো। উদাহরণ বলি, কেউ রাগ করেন না। সারা বৎসর আপনাদের সকলের ঘরেই হয়তো রাধা গোবিন্দ কিংবা গোপাল কারো পূজা করছেন, কিন্তু সারা বৎসর করছেন, কিন্তু দেখা গেল হঠাৎ কোনো এমন বিপদ আসলো, সাথে সাথে দৌড় দিলেন বিপদনাশীর কাছে। মা বিপদনাশী, মানসা করলাম, মা খালি মানসা করলাম, জোড়া ফাটা দিব। ভগবান আসনে বসে বসে বলেন, দেখলেন এবার তামসা? হ্যাঁ, সারা বৎসর আমার পূজা করলো, আর হঠাৎ করে আমার উপরে বিশ্বাস নেই, দৌড় দিল আরেকজনের বাড়িতে। দুটোই হবে না, এইটাও হবে না, এইটাও হবে না। ঠিক ওই জায়গাটিতে বিশ্বাসে মিলায় কৃষ্ণ। আপনারা সব জানেন, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাস রাখতে হবে। ভগবান নবম অধ্যায়টি আজকে ডিটেলস আলোচনা কেন করলাম? যে ব্যক্তির আরোগ্যের জন্য আমরা আজকে সমবেত হয়েছি, তিনি সমাজের জন্য ভাবেন, রাখাল বাবু। যিনি সমাজের জন্য ভাবেন, সমাজ সেবক। যিনি দশের জন্য ভাবেন, তিনি দশের ভালোবাসা পেতেই পারেন। যারা আয়োজন করেছেন তাদের উপলক্ষে তো আমরা গীতা আজকে বুঝলাম, ঠিক কিনা? একটা উপলক্ষ তো লাগবে। ন্যাশনাল ক্লাব আয়োজন করেছেন, তিনি একজন সিআইপি, তার রোগ মুক্তির জন্য, সুস্থতার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করে সংকল্পিত করেছি আজকে। ভগবান কি বলেছেন? যদি আমার আশ্রয়ে থাকো আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করি। তাহলে আমরা ভগবানের কাছে প্রার্থনা এই করব শেষে, পাঠ শেষ হলে পরে, তিনি যেন ভগবান কৃপা করে তার চরণ আশ্রিত রাখেন, এবং ভগবানের চরণ আশ্রিত রাখলেই তো তিনি ছায়া দিয়ে রাখবেন। হরি বল। তিনি রক্ষা করবেন। আপনার আমার রক্ষা করার কোনো ক্ষমতা আছে? কোন আমি না,
আমি কি আমি তো ওনার আদেশে চলি, তিনি বলান তাই বলি, তিনি চালান তাই চলি। আমার কোনো ক্ষমতা আছে? ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, যদি আমরা সেটা বিশ্বাস করি। যদি কেন, বিশ্বাস করতেই হবে। কাজে যদি বিশ্বাস করি ভগবানের ইচ্ছে ছাড়া আমার জীবন চলে না, তাহলে আমি তো আরেকজনকে রক্ষা করতে পারি না। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করতে পারি, তুমি তাকে চরণ আশ্রিত করে তাকে রক্ষা করো। এই জন্য আজকের আয়োজন। এখন বাজে 9:30। আপনারা যদি সুযোগ দেন তাহলে একটু ঝুলন থেকে একটু আলোচনা করি, একটু বেশি না, একটু অংশ। যেহেতু ঝুলন চলছে, আমি গতকালকে ঝুলনের উপর একটা লাইভ প্রোগ্রাম করেছি, তো আজকেও বলি কেন যে একদম সংক্ষেপ হলো জানতে হবে। আমাদের ঝুলন বিষয়টি সকল গ্রন্থে নাই। আপনারা যারা নিয়মিত গ্রন্থ পড়েন, চেয়ারম্যান মহোদয় তো প্রচুর পড়াশোনা করেন, ওনার বাবা সাধু মহাশয় আরও পড়াশোনা করতেন। তো আমাদের যে প্রচলিত গীতা ভাগবত ওইসব গ্রন্থে ঝুলন সম্পর্কে লেখা নাই। অনেকগুলো গ্রন্থ আছে, তন্মধ্যে কবি কর্ণপুর গোস্বামী ওনার একটি গ্রন্থ আছে আনন্দ বৃন্দাবন চম্পু। আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে ঝুলন সম্পর্কে বিস্তারিত বলা আছে। একদিন এই দাদাও প্রশ্ন করেছিলেন, কোথায় জানে যে ঝুলন নিয়ে একটা কথা উঠছিল, যে এইটাকে শাস্ত্রে নাই। নিশ্চয়ই আছে, নাহলে অনুষ্ঠানটা করি কি করে। গোবিন্দ লীলামৃত একটি গ্রন্থ আছে, সেটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আরেকটি গ্রন্থ আছে কৃষ্ণ ভাবনামৃত, বিশ্বনাথ চক্রবর্তীর লেখা। সবচেয়ে বেশি আছে কবি কর্ণপুরের বৃন্দাবন আনন্দ চম্পু গ্রন্থে। সেখানে বলা হচ্ছে দুটি অংশ, আমি একটি অংশ শুধু বলবো, সময় কম। সেখানে বলা হচ্ছে একবার দাপর যুগে শ্রাবণ একাদশী, গতকালকে একাদশী গিয়েছে, পবিত্র আরোপণী একাদশী, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন আমরা ঝুলন যাত্রা করি। এই সময়টিতে দাপরের নিয়ম ছিল, যারা বিবাহিতা রমণী তাদেরকে বাবার বাড়িতে নায়র আনা হতো। নায়র কে আনতো? ভাইয়ে গিয়ে আনতো। আমাদের এখানে অনেকে নায়র শব্দটা তো আমরা বুঝি না, বাবার বাড়িতে আসি। তো এটা যদিও একটি আঞ্চলিক শব্দ, কিন্তু সকলেই প্রচলিত। গত সপ্তাহে একটা অভিযোগ আমার বিরুদ্ধে হয়েছে, অভিযোগটা খুব জটিল। এরকম অভিযোগ পেলে ভালোই লাগে। আমি চিনি না, এক ভদ্রলোক ফোন করলেন মংলা থেকে, ওনার নাম মনোহর বিশ্বাস। ফোন করে বললেন যে আমরা আপনার লাইভ প্রোগ্রামগুলো ইউটিউব খুলে দেখি, নিয়মিত দেখি, সারা পৃথিবীর লোক যেমন দেখে, কিন্তু আপনি মাঝে মধ্যে ওই আঞ্চলিক ভাষায় যখন কথা বললেন ওইটা বাদ দিতে হবে। তাই বললাম যে আমি তো একদম বিশুদ্ধ বাংলায় কথা বলতে পারি, আমার কোথাও আটকায় না, আমি ইচ্ছে করে মজা করার জন্য বলি। আমার হবিগঞ্জের ভাষায় যখন কথা বলি ইচ্ছে করেই বলি, একটু আনন্দ দেওয়ার জন্য। তো তিনি আপত্তি করলেন, এখন ভক্তের ইচ্ছাই তো সব চলতে হয়। তো যাই হোক, আমি ইচ্ছে করেই বলি, একটু আনন্দ নেয়ার জন্য, দেওয়ার জন্য। তো নায়র শব্দটি অন্য অঞ্চলে আছে কিনা জানি না। আমরা সাধারণত দুর্গাপূজা উৎসবে নায়র আসে। দাপর যুগের নিয়ম ছিল ভাইয়েরা বিবাহিতাদেরকে বাবার বাড়িতে নায়র আনত। আরেকটি জায়গায় বলা আছে কৃষ্ণ একদিন রাধারানীকে বলছিলেন, রাধে ওই যে লোকটি দেখছো নারদ, নারদ থেকে সাবধান থেকো, কারণ নারদ কিন্তু এমন কিছু ঘটনা ঘটাবে তোমার আমার ভিতরে বেজাল, অর্থাৎ একটা অশান্তি তৈরি করতে পারে। এটা করে নারদ আনন্দ পায়। রাধারানী বললেন, না না, অবাক হওয়ার কি আছে, তা থেকে ভয় পাওয়ার কি আছে, না না, সাবধান থেকো, বি ওয়্যার অফ নারদ। এটা অনেক আগের কথা। তো যখন শ্রাবণ মাস শুরু হলো, শুক্লপক্ষের একাদশী সমাগত, ললিতা বিশাখা চন্দ্রাবলী সকলে বাবার বাড়িতে নায়র চলে এসছে। রাধারানীর প্রতিদিন রাস্তার পাশে হাত তুলে দাঁড়ায়, তার ভাই শ্রীরাম আসছে কিনা দেখতে চায়। সকলে বলছে, ওগো তোমার কেউ আসবে না, তোমার ভাই আসবে না। দেখো সবাই নায়র চলে গিয়েছে। অনেকদিন পরে সত্যি সত্যি রাধারানী দেখলেন একদিন রাস্তাতে একটি গাড়ি আসছে, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এরকম। রাধারানীর বাড়ি হচ্ছে বারসানা, যারা গিয়েছেন বারসানা, বৃষভানন্দিনী। বারসানাতে তার মা কীর্তিদা অনেক উপঢৌকন দিয়েছেন, কারণ রাধারানীর শাশুড়ি এবং ননদিতগম নামগুলো সুন্দর, জটিলা এবং কুটিলা। যে জটিলা কুটিলা যদিও নামটি আমরা বলছি, এটা আসলে একটা রূপক অর্থে। শাশুড়িদের চরিত্রটা যদি জটিল হয়, তিনিই জটিলা।
ওই জটিল না, খালি আয়ন ঘোষের মা না, মানে অভিমন্যুর মা না, আপনাদের ভিতরেও কেউ কেউ জটিলা। আর ননদিনী কুটিলা মানে ওই কুটিলা না, যে কুটিল কাজ করবে সেই কুটিলা। এগুলো রূপ করতে ভাগবতের তো ভিন্ন অর্থ আছে। তো ওরা যদি নায়ন না দেয়, রাধারানীর মা বেশি করে উপহার দিলেন, বিশেষ করে শাড়ি এবং গহনা, যেটা তুমি সাথে নেও কাজে লাগতে পারে। অনেক খাবার টাবার নিয়ে দূর থেকে রাধারানী দেখলেন শ্রীরাম এসছে, জড়িয়ে ধরলেন ভাইকে দেখে, চোখ দিয়ে জল পড়ছে রাধারানী। আহারে এতদিন মনে পড়লো, আমার মাকে আমার কথা ভুলে গিয়েছে, বাবা ভুলে গিয়েছে, আমাকে সব চলে গিয়েছে নায়র বাবার বাড়িতে, আমি অপেক্ষা করছি, এতদিন পরে মনে পড়লো। তখন ভাই বোনে কান্নাকাটি হচ্ছে। শ্রীরাম বলছে কি আমাকে ঘরে নিয়ে যাবে না, দাঁড় করিয়ে রাখছো বাইরে। ভিতরে গেলেন, আদর আপ্যায়ন হলো। জটিলার কাছে আবেদন করলেন শ্রীরাম, আমি দিদিকে নিতে এসছি নায়র, শ্রাবণ পূর্ণিমাতে ঝুলন হবে। না না, দেয়া যাবে না। জটিলা বলছে ঘরে কত কাজ, বৌমাকে দেয়া যাবে না। কুটিলা বলে উঠলো কি আরো একটি কারণ আছে দেয়া যাবে না, তোমাদের এখানে একটা কালো ছেলে আছে না, ওর জন্য দেয়া যাবে না, দেয়া যাবে না। কোনোভাবে যখন নাই থাকলো, তখন মুখ্য অস্ত্রটি বের করলো শ্রীরাম, বলো না মামিমা আপনাদের জন্য মা অনেক উপহার দিয়েছেন। কি দিয়েছে, কি দিয়েছে? তখন যখন শাড়ি আর গহনার, মানে বলা হচ্ছে গ্রন্থে হাজারো ঘোড়ার গাড়িতে করে, মানে অনেক উপহার যখন তাদের সামনে রাখা হলো, শাড়ি এবং গহনা, মাতাজিরা ওই দুটো বস্তুর প্রতি কিছুটা দুর্বলতা নিশ্চয়ই আছে। হরিবল, ওই দুটো পেলে একটু খুশি হওয়ারই কথা। যখন দেখলেন প্রচুর উপহার এসছে, শাড়ি গহনা, তারা বললেন ও তুমি নায়ন নেবে, ঠিক আছে নিয়ে যাও, পারমিশন গ্রান্টেড, নিয়ে যাও। জটিলা বলল ঠিক আছে নিয়ে যাও, যতদিন খুশি না না যতদিন না, যত তাড়াতাড়ি দিয়ে দিও, নিয়ে যাও। কুটিলা বলল বিওয়ার অফ ব্ল্যাক বয়, ওই কালো ছেলেটি থেকে একটু দূরে রেখো, কানাই থেকে একটু দূরে রেখো। রাধারানী আসলেন, আমি খুব সংক্ষেপে বলছি, কাহিনী অনেক লম্বা। ঝুলন যে মঞ্চটি সাজানো হয়, এই দায়িত্বটা নেন বৃন্দা দেবী। গ্রন্থে বলা হচ্ছে, আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে কবি কর্ণপুরের আবার একটা জীবনী আছে। আর কয়দিন পরে কোথায় বাতিরপুর বা আশেপাশে একটা পাঠ আছে, ওইখানে কবি কর্ণপুর নিয়ে একটু মনে থাকলে কথা বলবো, আজকে দেরি করে ফেলেছে। 11 তারিখ নোয়াটি আছে, নোয়াটিতে বলবো না, কবি কর্ণপুরের কাহিনী। তো যখন ঝুলন মঞ্চটি সাজানো হলো, এখানে বলা হচ্ছে গাছগুলা, চারদিকে 4টি গাছ এমনভাবে উপরে এসে এরকম একে অপরকে জড়াজড়ি করে ধরে আছে। মধ্যে 4টা চন্দন গাছ, সেখানে ঝুলন মঞ্চ তৈরি করেছেন বৃন্দা দেবী আর পূর্ণমাসী। সমস্ত সখীরা সাজিয়েছেন, সবুজ পাতা লতা গুল্ম এগুলো দিয়ে সাজিয়েছেন ঝুলন। ভ্রমর গুনগুন করছে, পাখি গান করছে, যমুনা কলধ্বনি বইছে, সুন্দর একটি ঝুলন মঞ্চ তৈরি করছে। সমস্ত সখীরা তৈরি করছেন। তার পূর্বের একটি কাহিনী বলেছিলাম নারদের বিষয়ে। নারদ মুনি একবার কৃষ্ণের অনেক সেবা পূজা করেছিলেন। কৃষ্ণ খুশি হয়ে বলছিলেন, নারদ তোমার সেবায় আমি খুব খুশি হয়েছি, তুমি আমার কাছে একটি বর চাও। নারদ মুনি বলছিলেন, হে জনার্দন আমার তো কিচ্ছু দরকার নেই, আচ্ছা ঠিক আছে, যখন সময় হবে আমি চেয়ে নিব বরটি। ঝুলন মঞ্চ তৈরি হলো, নারদও দাঁড়িয়ে আছেন। আর ওইদিকে আমার শ্রীমতী রাধারানী, উনি ওনার কুঞ্জে ড্রেস আপ করছেন, সাজুগুজু করছেন, মেকআপ করছেন। ঝুলনে আসবেন, বাঁকা বিহারীর সাথে দোল খাবেন। সমস্ত ঝুলন মঞ্চ তৈরি হলো। ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, চিত্রাঙ্গদা, তুঙ্গদেবী সকলেই আছেন। তখন নারদ মুনি বললেন, হে জনার্দন আপনার কাছে তো আমার একটা বর পাওনা আছে, মনে আছে আপনার? বলে হ্যাঁ মনে আছে, একটা বর। বলে এখন দেয়া যায় না? আচ্ছা বলো বলো তুমি কি চাও, কি নেবে? বলে আমার যে মনে বড় একটা ইচ্ছে ছিল, বাসনা ছিল। বলে বাসনাটা কি? যে আপনার পাশে যদি ললিতাকে বসা একটু দুল দিতেন। রাধারানী আসতে দেরি আছে, উনি সাজুগুজু করছেন, আমার এইটি বর। কৃষ্ণ বলে সর্বনাশ, তা হয় না, যদি রাধারানী চলে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। বলে রাধারানী দেরি আছে, আপনি বলেছেন না আমাকে একটা বর দেবেন। কৃষ্ণ আর কি করেন, ঠিক আছে। ললিতা যদিও প্রথম উঠতে চায়নি,
ললিতাকে বায়ে বসিয়ে কৃষ্ণ এবং ললিতা ইচ্ছে মতো সখীরা ইচ্ছে মতো দোল দিচ্ছে। নারদ মুনি নাই, চলে গিয়েছেন এখান থেকে। নারদ মুনির তো কোথাও যেতে পাসপোর্ট ভিসা লাগে না, নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে গেছেন রাধারানীর কুঞ্জে। গিয়ে বলছেন, রাধারানী তুমি কি করছো? নারদ তুমি এসেছো, জানো আজকে আমরা ঝুলন করব, হ্যাঁ কৃষ্ণের সাথে বহুদিন পরে বিরহের পরে মিলন হবে, আমি সাজসজ্জা করছি। নারদ বলছে, সাজসজ্জা করে তো কোনো লাভ নাই। বলে কেন? বলে তোমার কথা কৃষ্ণ ভুলেই গিয়েছে, গিয়ে দেখো ললিতাকে নিয়ে ঝুলনে আনন্দ করছে। হরি বল। যে হে রাধে তুমি তো সাজছ, তোমার সেজে কোনো লাভ হবে না, তোমার সাজসজ্জাটাই বৃথা। হ্যাঁ, কৃষ্ণ নটবর ঘনশ্যাম তিনি কি করেছেন? ওই ললিতাকে নিয়ে কুঞ্জবনে আনন্দ করছেন। ও বিশ্বাস নয়, নিজের চোখে দেখো। নারদের কথায় যথারীতি রাধারানী গিয়ে দূর থেকে দেখলেন সত্যি তো ঝুলনা থেমে না, দুলছেন, কানাইয়ের সাথে ললিতা দুলছেন। রেগে মেগে অভিমান করে শ্রীমতী কুঞ্জে সমস্ত অলংকার ছিঁড়ে মালা সব খুলে কুমকুম লেপটে দিয়ে তিনি কান্নাকাটি জুড়ে দিলেন। এইদিকে অপেক্ষা করছেন কৃষ্ণ, আসে না আসে না। শ্রীমতী ললিতা নামলেন, কৃষ্ণ দেখলেন ডানে বামে নারদ নাই। বুঝতে পারলেন অন্তর্যামী ডাল মে কুছ কালা হ্যায়, কিছু একটা ঘটনা ঘটেছে। কৃষ্ণ তাড়াতাড়ি রাধারানীর কাছে আসলে দেখলেন রাধাকে নিয়ে যাবেন। রাধারানী কাঁদছে, ওকে তুমি চলো, তুমি যাচ্ছ না কেন? আমরা কুঞ্জ তৈরি করেছি, ঝুলন কুঞ্জ। বলে না আমি যাব কি করে? রাধারানী রাগ করে কথাই বলছেন না। প্রথম যাও যাও, তুমি তোমার ললিতাকে নিয়ে থাকো, আমার কাছে আসার দরকার নেই। তুমি তো নটবর ঘনশ্যাম প্রেমিক পুরুষ, তুমি ললিতাকে নিয়ে আমি ঝুলন করছি, তুমি জানলে কি করে? তুমি তো এখানে কুঞ্জে বসে আছো, কেন? আমি জানবো না কেন? রাগের মাথায় বলছে, নারদ আমাকে বলেছে, শুধু তাই না আমি নিজের চোখে দেখেছি তুমি ললিতাকে নিয়ে আনন্দ করছো, দিব্য আনন্দ করছো। হরি বল। যে তুমি ললিতাকে নিয়ে দিব্য আনন্দ করছো। তখন কৃষ্ণ বুঝলেন, ও তাই তো নারদ এখানে নাই, তাহলে নারদ বেটাই ঘটনাটা ঘটিয়েছে। রাধারানী দেখো, তোমাকে আগেই সাবধান করে দিয়েছিলাম যে তুমি ওর কথা বিশ্বাস করো না, চলো চলো। সমস্ত বুঝিয়ে বললেন। তারপর রাধারানী এবং কৃষ্ণ দোলনায় উঠলেন, সখীরা দোল দিতে লাগলেন, কিন্তু মন ভরল না কৃষ্ণের। হরি বল। সমস্ত সখীরা দোল দিতে লাগলেন। সেইখান থেকে দাপর যুগে ঝুলন যাত্রা শুরু হয়েছে। তো সেইখান থেকে একটি কথা বাদ দিয়েছি, সেটি হলো আমরা যখন ছোটবেলা দোল খাইতাম ঝুলনায়, একদম উপরে উঠলে কি ভয় পেয়ে যেতাম না? আনন্দ লাগতো। কৃষ্ণ এত কাছাকাছি রাধারানীর কাছে বসেছেন, রাধারানীও চাচ্ছেন আরেকটু কাছে, কৃষ্ণ চাচ্ছেন কাছে, দোল খাচ্ছেন। তখন কি করেছেন কৃষ্ণ? সমস্ত সখীকে বলছেন আরো জুড়ে দাও, আরেকটু জোরে, আরেকটু জোরে। দোল দিতে দিতে কিন্তু উপরে উঠে গিয়েছে। রাধারানী ভয় পেয়ে, হা কৃষ্ণ তুমি কোথায়? জড়িয়ে ধরেছেন। হরি বল। তখন তিনি কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন। এইটুকুন পর্যন্ত যেতে হবে, তবেই না রাধা কৃষ্ণের মিলন হবে। তো আপনার নিশ্চয়ই ভগবান কৃপা করে গতকাল থেকে ঝুলন যাত্রা শুরু হয়েছে। আগামী বলরাম জয়ন্তী, বলরাম পূর্ণিমা কিংবা রাখি পূর্ণিমা কিংবা ঝুলন পূর্ণিমা, যে নামেই বলেন, সেই দিন শেষ হয়ে যাবে পূর্ণিমাতে। তার আগে আপনার সাথে কৃষ্ণের সম্পর্কের একটা দড়ি আছে ঝুলনের, সেই সুযোগটা হাতছাড়া করবেন না। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা গীতাকে এখানে বিশ্রাম দেব। বিশ্রাম দেওয়ার পূর্বে আমরা একটু প্রার্থনা করব, যেহেতু এখানে লিখে আছে। আমরা সকলে মিলে সিআইপি, আমাদের একজন সমাজসেবক রাখালচন্দ্র গুপ, যিনি আরব আমিরাতে থাকেন, যার সুস্থতা প্রার্থনায় আজকে আমরা গীতা পাঠের আয়োজন করা হয়েছে, ন্যাশনাল ক্লাব আয়োজন করেছেন। আমরা একটু প্রার্থনা করব। প্রার্থনাটি কি? আমরা প্রথম হরে কৃষ্ণ নাম 3 বার বলবো, তারপর আমি যা বলি আপনার শুধু শুনলেই হবে। সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। পরম তৎসৎ। হে অনাদিরাদি গোবিন্দ, তুমি সর্ব কারণ কারণ, তুমি এই সমাজসেবক ব্যক্তিটিকে তার সুস্থতায় ফিরিয়ে দাও। তুমি গীতায় কথা দিয়েছো তোমার ভক্তের কখনো বিনাশ হয় না। তুমি প্রতিজ্ঞা করে কথা দিয়েছো কন্তেও প্রতি জানি নমে বক্তা প্রণশ্বতী। তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করো, তুমি তোমার ভক্তকে রক্ষা করো। পাশাপাশি এই পার্টি যারা অংশ নিয়েছেন কিংবা আমাদের পরিবার পরিজন যেখানে আছেন সকলকে তুমি রক্ষা করো, সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো। কেননা তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। কাজে তোমার রাতুল চরণে প্রার্থনা করি, একমাত্র আশ্রয়স্থল তুমি, তুমি গতির কথা প্রভু সাক্ষী, নিবাস তুমি। কাজে হে জনার্দন, তুমি তাকে যেমন তার তোমার চরণে আশ্রিত করো, একইভাবে আমরা যারা ভক্তরা এখানে সমবেত হয়েছি আমাদেরকে তুমি আশ্রিত করো। তোমার চরণ কমলে আমাদেরকে ঠাঁই দাও। সকলে যেন আমরা সুখ ও শান্তিতে সমস্ত বিপদ মুক্ত হয়ে আমরা ঝুলন যাত্রা অংশ নিতে পারি। আমাদের আত্মীয় পরিজনকে তুমি ভালো রাখো, সকলের কল্যাণ করো, জগৎবাসীর কল্যাণ করো। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলে নিরোগ থাকুক, সকলে সুখে থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি।